الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له أو كما قال النبي عليه الصلاة والسلام أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدقه النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
آمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই জবান খুলে দরুদে ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مقبولت حيشا جهي قبلت بخد هاي مقبولت حيشا جهي قبلت بخد هاي ऐना के मानंदे तू नहीं दिल तो बहुत है ऐना के मानंदे तू नहीं दिल तो बहुत है मोहम्मद ने आकर कुफ्र को मिटाया मोहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया पूरे रात्रि अल्लाह सजाई पृथ्वी चार तारका दिए दिनेते आबार सजाई पृथ्वी सूरजेर आलो दिए फुलेर गाछेर सुगंधी फुल मानुषेर मन कारे कलिमा पड़ले मुसलमानेर दिलेर ताला खोले कलिमा पड़ेन ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा दिन থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো মন দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালা
দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো মন বলো লা ইলাহা ইল্লাল্লাহ হায়াত মৌতেরি সিকে দৌলত যার হাতে মন একবার কি তার কথাটা ভাবিস নে কখন ভাবিস নে কখন আসবে যেদিন দুঃখের রাতি ওই নাম হবে সঙ্গের সাথী আসবে যেদিন দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো মন বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোফানগর উত্তরপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকে বিরাট ইসালে সোয়াব ও দোয়ার মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামাই কেরাম, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত ওলামাই কেরাম, দূর দূরান্ত থেকে আসা ইসলাম প্রেমিক, দিন প্রেমিক আল্লাহর বান্দারা, পর্দার আড়ালে শ্রবণদাতা মা ও বোনেরা, সবাইকে আবারও আমার অন্তর স্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই কেমন আছেন? না শীতের জ্বালায় বড় দুঃশান্তিতে আছেন নাকি? আল্লাহ আল্লাহ আল্লাহ। মানুষ দিন যত যাইতেছে মানুষ ইসলাম থেকে দূরে সরে যাইতেছে। আল্লাহ পাক যে জায়গায় আমাদেরকে আনছে, বসাইছে, হায়াত রেখেছে, রিজিক রেখেছে, এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম যিনি ছিলেন রহমতের কান্ডার, দয়ার ভান্ডার, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত, রহমতে আলম, সৈয়দে আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকের এই মাহফিলের কারণে আপনারা খুশি না বেজার? খুশি হবে মুমিনরা, বেজার হবে শয়তান। বেজার কে হবে বলেন? শয়তান। এ জায়গায় আসে বসলে আল্লাহ খুশি হয়, আর এ জায়গায় যারা আসে না, এ জায়গার থেকে দূরে থাকে, সেজন্য তারা শয়তানকে খুশি করার জন্য তারা ব্যস্ত হয়ে থাকে। মানুষ দিন যত যাইতেছে ইসলাম থেকে দূরে সরে যাইতেছে, দিন যত যাইতেছে নবীজির আদর্শ থেকে মানুষ দূরে সরে যাইতেছে, দিন যত যাইতেছে মানুষের ভিতরের পরিবর্তন যেন ইসলাম থেকে বার হয়ে চলে যাইতেছে। মানুষের ঘুম ছুটবে, যখন ঘুম ছুটবে চির নিদ্রায় শাহিত যখন মানুষ হয়ে যাবে, মানুষগুলো চিন্তা করবে আর বলবে আল্লাহ, দুনিয়ার জমিনে আর কিছু সময় যদি পাইতাম তোমার রাস্তায় ব্যয় করতাম, কিছু সময় যদি আমাকে দেওয়া হইতো আল্লাহ,
দুনিয়াবি কোনো কাজের জন্য আমি ব্যয় করতাম না। তোমার পথে, তোমার রাস্তায় জীবনটা পর্যন্ত দিয়ে চলে আসতাম। আল্লাহ, কিছু সময় আমারে দেওয়া যায় না? আল্লাহ বলে, নাফরমান, দুনিয়ার জমিনে সবাই সুদ, ঘুষ, ব্যভিচার দুনিয়ার জমিনে চলছে, আমি আল্লাহর কাছে কোনো কিছুর কৈফিয়ত আমি আল্লাহ শুনবো না। দুনিয়ার জমিনে চাকরি নেওয়ার জন্য 16 লক্ষ টাকা দিলেই চাকরি হয়ে গেছে। আরে টানে টুনে মেট্রিক পাস, তাই না? দুনিয়ার জমিনের মানুষ সুদ খায়, ঘুষ খায়, ব্যভিচার করে, কিন্তু আল্লাহর দরবারে সুদ ঘুষের কোনো স্থান আল্লাহ পাকের কাছে আছে? নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কেন দুনিয়ার জমিনে পাঠাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বেহুদা আপনারে আমারে পাঠাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছে গোলাম। দুনিয়ার জমিনে শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি আর দাসত্ব করার জন্য দুনিয়াতে তোমাদেরকে পাঠাইলাম। এ বান্দা, তুই কেন আমি আল্লাহরে ডাকবি না? দুনিয়ার জমিনে মারে মা বলে ডাক দিলে মার কলিজা ঠান্ডা হয়। দুনিয়ার জমিনে বাবারে বাবা বলে ডাকলে বাবার কলিজাটা ঠান্ডা হয়। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করে বানায়া দিলাম মানুষ। এ মানুষ, দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বানাইছি শুধুমাত্র আমি আল্লাহর গোলামি আর দাসত্ব করার জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক ডাক দিয়া বলে, গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ আর জিনকে বানাইলাম শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি আর দাসত্ব করার জন্য। এ বান্দা, যদি গোলামি করতে পারো তো ভালো, আর গোলামিতে যদি ব্যর্থ হও, ওই জাহান্নাম তোমার জন্য বরাদ্দ হয়ে গেছে। কোন দিকে যাইবা, কোন রাস্তায় চলবারে গোলাম? দুনিয়াতে রাস্তা দুইটা, একটা শয়তানের রাস্তা, যে রাস্তায় গেলে জীবনটা ধ্বংস হয়, আর একটা রাস্তা হলো দুনিয়ার জমিনে, একটা রাস্তা হলো জান্নাতের রাস্তা, যেই রাস্তায় গেলে দুনিয়াতেও শান্তি হয়। বান্দা মরার পরেও আল্লাহর জান্নাতে যাইয়া শান্তি উপভোগ করে। আল্লাহ, তুমি জান্নাতে তোমার কাছে একটা ঘর বানিয়ে দিও। অসহায় বান্দা মোরা গুনাহ করেছি, ক্ষমা করো ও হে মালিক, তুমি রব্বানা। আল্লাহর জান্নাত আমরা যাইতে চাই কি চাই না বলেন? প্রত্যেকটা মানুষ চায় আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু দুনিয়ার জমিনে দুনিয়াদারির রাস্তায় চললে তো জান্নাত মিলাইতে পারবা না, মিলবে না। জান্নাত যদি পাইতে চাও রে, ওই নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করো। যেই নবীর পাগল দুনিয়ার জমিনে যারা হয়েছে, দুনিয়ার জমিনে তারা আল্লাহওয়ালা হয়ে গেছে। যেই নবীর আদর্শ মানার কারণে, দুনিয়ার জমিনে নবীর আদর্শ বাস্তবায়ন করার কারণে, ওই বেলাল কালো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি মর্যাদা দিয়া বেলালের কণ্ঠের আযান
স্থান আল্লাহর আরশে আজিম পর্যন্ত ঠেকায়া দিছে। যেই নবীর আদর্শ মানার কারণে ওমরের নাম সবাই জানে। ওই ওমরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। দুনিয়ার মানুষ শুনিয়া লও, নবীর আদর্শ কেন মানব না? নবীর আদর্শের মধ্যে কোনো ভুল ছিল বলেন? নবীর আদর্শের ভিতরে কোনো ভুল নাই। নবী কারে বলে জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, নবুয়ত প্রাপ্ত করেছে, তারা হলো নবী। আর রাসূল তাদেরকে বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দুনিয়ার জমিনে শুধু নবী করে পাঠাই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে আসমানি কিতাব নাজিল করে দিয়েছে, তাদেরকে রাসূল বলা হয়। আমাদের নবীকে কিতাব দিবেন তো আল্লাহ। কিতাবের নাম কি? কোরআন। এই কোরআন যতই পড়বা অন্তরের ভিতরে মজা। নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে রাকাতে আলহামদুলিল্লাহ সূরা পড়া হয়, সূরা ফাতিহা পড়া হয়। কিন্তু কই বান্দার তো কোনো সময় বিরক্ত আসে না, বরঞ্চ বান্দা যত তেলাওয়াত করতে থাকে রে, আল্লাহ পাক রব্বুল আলামিনের মজাই বান্দা নিজেরে বিলীন করে দেয়। মুসলমান ইমানদার, কেমন নবীর উম্মত আমরা হয়েছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক ঘোষণা করে বলছে, এ দুনিয়ার মানুষ, আমার হাবিবকে আমি উত্তম চরিত্র দিয়ে দুনিয়াতে পাঠায়া দিলাম। কি চরিত্র? উত্তম চরিত্র, যে চরিত্রের ভিতরে কোনো লয় নাই, ক্ষয় নাই, ভুল নাই। যেই চরিত্র দুনিয়ার কোনো মানুষ বাস্তবায়ন করবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার কপালে জান্নাত নসিব করবে। আর যেই মানুষগুলো নবীর আদর্শ মানতে পারবে না, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানিও তারা পাবে না। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক বলে, হাবিব আমি আপনারে কাউসার দান করলাম। এই কাউসার সাধারণ কোনো কাউসারের পানি নয়। এই পানি কিয়ামতের ময়দানে যারা পান করবে শত শত বছর পার হয়ে যাবে, আর পিপাসা কোনোদিন লাগবে না। নবীকে দান করলেন হাউজে কাউসারের পানি, অন্য কোন নবী পাই নাই। আপনার আমার নবী কেমন নবী? রহমাতুল লিল আলামিন হলেন আপনার আমার নবী। কিয়ামতের ময়দানে সমস্ত নবীগুলো সিজদায় পড়ে যাবে, সব নবীগুলো কান্না করবে, রব্বি হাবলি, ও আল্লাহ আমার কি উপায় হবে, আল্লাহ আমার কি উপায় হবে। ইয়া নাফসি ইয়া নাফসি বলে সবাই চিল্লাইতে থাকবে, কিন্তু আপনার আমার নবী রহমতে আলম সিজদায় পড়ে বলতে থাকবে, ইয়া রব্বি হাবলি উম্মতি। এমন নবীর উম্মত আমরা। এই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা পর্যন্ত কান্না করেছে। এই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা কান্না করছে, মালিক দুনিয়ার জমিনে আর নবী হয়ে থাকতে চাই না, দুনিয়ার জমিনে আর নবী হয়ে থাকতে চাই না হে মালিক। আল্লাহ হায়াতের জিন্দেগিতে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে কালিমার দাওয়াত দিয়া মানুষকে ইসলামের পথে আনা যায় না, শুধু কষ্টের জিন্দেগি পাইতেছি, মার খাইতেছি। এই জামানার নবী হওয়ার থেকে শেষ জামানার পয়গম্বর
আখেরি জামানার সরদার নবী রহমতে আলমের উম্মত যদি আমরা হইতে পারতাম, নবীদের আগে আমরা জান্নাতে যাইতে পারতাম। এর মানে বোঝা গেল যে অন্য জামানার নবীর আগে আখেরি জামানার উম্মতেরা আগে বেহেশতে প্রবেশ করবে অন্য নবীর থেকে। তাহলে কেমন নবী আমরা পেয়েছি? আজকে তো নবী চিনতে পারি নাই, নবীর আদর্শ মানতে পারি না, যার কারণেই তো দুনিয়ার জমিনে মারামারি, হানাহানি, কাটাকাটি, রক্তারক্তি, কত কিছু চলতেছে দুনিয়ার জমিনে। ভাই ভাইয়ে দ্বন্দ্ব, কত যে দুনিয়ার জমিনে মানুষ বেহায়াপনার ভিতরে লিপ্ত হয়ে গেছে। এই চিন্তা, এই ফিকির আপনার আমার ভিতরে নাই, শুধু দুনিয়া 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 নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আপনি যতই বলেন আমি নবীর আদর্শ মানি, কিন্তু নবীর আদর্শ কেমন আমি জানি না, তাহলে হবে না। মুসলমান ইমানদার, নবীর উম্মত হওয়া লাগবে। খাঁটি উম্মত যারা হবে তাদের জন্যই সুসংবাদ, কিয়ামতের ময়দানে নবী সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কিয়ামতের ময়দানে আমার আপনার নবীরে ডাকা হবে পয়গম্বর। সিজদায় পড়ে আর কাঁদবেন না, আপনি ওঠেন, আপনারে পাওয়ার জন্য আমার জান্নাতগুলো হাহাকার করতেছে। পয়গম্বর ডাক দিয়া বলবে, আল্লাহ, আপনার জান্নাত যদি আমারে পাওয়ার জন্য হাহাকার করে, কোনো লাভ নাই, লাভ নাই। কারণ আমার একটা উম্মত যদি জাহান্নামে পড়ে থাকে রে, আমি নবী বলে দিলাম, আমি নবী জান্নাতে প্রবেশ করব না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সদকা রহমাতাল লিল আলামিন, শুদ্ধ ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ্ধ হামারো এ জমিন। মুসলমান ইমানদার, ভালো করে মনে রাখবা, নবীজির আদর্শবান নিজেরে বললে হবে না, বাস্তবায়ন করা লাগবে। এই যুবক দুনিয়ার জমিনে দুনিয়াদারি করতে চাইয়া নেইমারের মতো চুল কাটিয়া বলো আমি নেইমারের বড় ভক্ত, কেউ মেসির মতো চুল কাটিয়া বলে আমি আর্জেন্টিনিয়ার বড় ভক্ত, তাই না? কারণ কি? কারণ এটাই যে সে বুঝাইতেছে আমি ওই দলরে সাপোর্ট করি, মোহাব্বত করি। আর যারা নবীর উম্মত হবে, যারা নবীর আদর্শ মতো চলবে, নবীরে যারা ভালোবাসবে, নবীর আদর্শ যেমন হবে রে, তাদের ভিতরের লেবাসটাও তেমন হবে, কি হবে না? বন্ধু আর বন্ধুরে চিনা যায়, কেমনে চিনা যায়? বলে এক বন্ধু আরেক বন্ধুর জামার কাপড়, কালার সব এক। ব্যাপার কি? যেন মানুষ দেখলেই চিনতে পারে এরা দুইজন বন্ধু। দুইজন কি? বন্ধু। যার কারণে দুইজনের কালার এক, দুইজনের প্যান্টের কালার এক, যার জন্যই দুইজনের কাপড় জামার কালার এক, দুইজনের গেঞ্জির কালার এক, দুইজনের মাথার চুলের কালার এক, কার্টুন এক, সাটুন এক। কারণ কি? কারণ মানুষ যেন দেখলেই বোঝে রে এরা দুইজন হলো বন্ধু, ঠিক কিনা? দেখলেই পৌঁছায়া দিবা আর বলবা পয়গম্বর তোমারে সালাম জানাইছি, পয়গম্বর তোমার উপরে খুশি আছে। নবীরে দুই চোখে দেখে নাই, কিন্তু নবীর মোহাব্বত থাকার কারণে, নবীর ভালোবাসা থাকার কারণে, আর মায়ের দোয়ার কারণে ওয়াজের দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অনেক বাড়ায়া দিয়েছে। এই জন্য মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? বারবার করে ওয়াজের মা দোয়া করতেন, আল্লাহ
আমার সন্তানটা মদিনায় যাইতে চায়, আমি মার খেদমত করার কারণে ওয়েস মদিনায় যাইতে পারে না, নবীরে দেখতে পারে না। আল্লাহ আল্লাহ আমার ওয়েসের জামানার বড় কুতুবুল আলম তুমি বানায়া দাও। এই যে দোয়া করছে, এই দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়েসের দাম বাড়ায়া দিছে। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গিলাস পানি বাইজিদের মা কোলে তুলে দোয়া করেন মা জননী, বাইজিদের ওলি বানান। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বাবার দোয়া লও হে মুমিন, বাবার দোয়া লও। কিন্তু হতভাগা সন্তান মা বাবার দোয়া দুনিয়ার জমিনে নিতে পারে না, বরঞ্চ লাআনতের জিন্দেগি তারা পায়, পায় না? কত সন্তান আছে মার কলিজার মধ্যে লাথি দেয়, মার গায়ের মধ্যে আঘাত করে। রে সন্তান, দুনিয়ার জমিনে মা কি জিনিস তুমি কি জানো? মক্কা মদিনায় হজ করার জন্য যাওয়ার দরকার পড়ে না। আমার পয়গম্বর বলেন, এ দুনিয়ার সন্তান, এ দুনিয়ার মানুষ, মা বেঁচে আছে রে, মার চেহারার দিকে একটা বার রহমতের দৃষ্টিতে শুধুমাত্র তাকাও। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মকবুল হজের নেক তোমার আমলনামায় দান করে দিবে। কিন্তু কই দুনিয়ার সন্তান মা বাবার সেবা করতে চায় না। সেবা তো দূরে গেল, চাই তো গরম মেজাজে, তাই না? কত যুবক আছে দুনিয়ার জমিনের, কত যুবক আছে মাকে লাথি দেয়। মনে রাখবা পয়গম্বর বলেন, ওই মা তোমার জান্নাত, ওই মা তোমার জাহান্নাম। কারণ মা বাবার খেদমত যদি করতে পারো রে, মা বাবার খেদমত করে তুমি জান্নাতে যাইতে পারবা। মা বাবার দোয়া নিয়ে তুমি আল্লাহর ওলি হইতে পারবা। মা বাবার দোয়া নিয়ে তুমি আগায়া যাও, দুনিয়ার জমিনে সফলতা কামাই করতে পারবা। কিন্তু না না, দুনিয়ার মানুষ রে, মা বাবার যখন বৃদ্ধকাল হয়ে যায়, বিয়ে করে আনছে, বউ আর শাশুড়ির ভিতরে আর বনাত হয় না। এ মা ভালো করে মনে রাখবে, তুমিও তো একটা সময় শাশুড়ি হইবা রে মা, তুমিও তো একটা সময় শাশুড়ি হইবা। সেই সময় তোমার বৌমা যদি তোমার সঙ্গে এমন আচরণ করে বসে, তোমারে কেমন লাগবে এই চিন্তাটা শুধুমাত্র করে দেখো, কি অবস্থা কি হালত তোমার হয়। এই জন্য দুনিয়ার জমিনে মা বাবা কি জিনিস এটা যারা বুঝছে তারা মা বাবার পাগল হয়ে আছে। কিন্তু দুনিয়ার জমিনে মানুষ মা বাবারে কেমনে কষ্ট দেয় বুঝি না। যেই মায়ের দুধ খেয়ে আমরা বড় হলাম, যেই মায়ের রক্ত ছোট থেকে পেটের মধ্যে থেকে মার কলিজায় আঘাত, মার পেটের মধ্যে আঘাত, মার বুকের মধ্যে আঘাত, কত রকম ভাবে বাচ্চা একটা পেটের মধ্যে থাকলে কত নড়ানড়ি, কত লাথা কোদা করে, এটা একজন মা ছাড়া কেউ বুঝে না। মা ঠিক মতো খাইতে পারে না, খানা সামনে নিয়ে মা বসছে, খানা মুখে দিবে, এমন সময় সন্তানটা পা দিয়া লাথি মারছে, কলিজা বরাবর লাগছে। মার চোখ দিয়ে দর করে পানি পড়া আরম্ভ হয়ে গেছে। ভাতের থালটা রেখে পেটের মধ্যে হাত দিয়া সামনের দিকে উঠে কান্না করে, হে বালি, আমার সন্তানটারে তুমি হেফাজত করো।
আমার সন্তানটাকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমার সন্তানটাকে সহি সালামতে সুস্থ অবস্থায় দুনিয়ায় পাঠায়া দাও। মা বর্দোয়া করে না, এত কষ্ট দিয়েছি মাকে, আর আজকে সেই মার কলিজায় আঘাত দেই, কষ্ট দেই। হে যুবক, কবে বুঝবা? একদিন তো চলে যাইবা দুনিয়া ছেড়ে, তোমারও তো বাধ্যকাল আসবে, বৃদ্ধ হয়ে যাইবা, বুড়া হয়ে যাইবা, হাঁটা চলার শক্তি থাকবে না। সেই সময় কি করবা? এখন তো যুবকদেরই অসুখ বেশি, তাই না? বলে গিরা গেছে হেঁটা, বলে কোমর আর চলে না। হায় রে, কি অবস্থা! দুনিয়ার মানুষ দুনিয়ার পিছনে আর কয়দিন ছুটবা? যেই ওয়াজের কথা নবীজি বলছেন, মা দোয়া করেছে, মালিক আমার ওয়াজ রে জামানার বড় কুতুব বানায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ রে জামানার বড় কুতুব বানায়া দিছে। শুধু তাই নয়, নবীর স্বপ্ন যোগে আল্লাহ পাক ওয়াজের চেহারা নবীরে দেখায়া দিছে। সবাই তালাশ করতেছে ওয়াজ রে, এই জামাত ওয়াজের কাছে পাঠানো লাগবে। কই ওয়াজ, কই ওয়াজ? সবাই রে জিজ্ঞাসা করে, ওয়াজ কুরনি নামে কাউকে চিনো? বলে না না, আমরা এই নামের কাউকে আমরা চিনি না, ওয়াজ কুরনি নামের কোনো বান্দারে আমরা চিনি না। একটা সময় একটা জায়গায় যাইয়া বলে, কোন ওয়াজের কথা বলতেছ? যেই ওয়াজ রে আমরা সবাই পাগল 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 বলে জানি, যেই ওয়াজের নাওয়া নাই খাওয়া নাই, জংলার কিনারায় কি যেন করে, শুধু পাগলামি করে বেড়ায়, ওই ওয়াজের কথা কি বলতেছেন? বলে যাই না ভাই, দেখি এটাই তো সেই ওয়াজ হইলেও হইতে পারে। চলে গেছে, যা দেখতেছে নবীর তাদিল অনুযায়ী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে আপনারা? বলে আমরা নবীর সাহাবী। সুবহানাল্লাহ বলেন না, নবীর সাহাবী। এ জায়গায় আসছো কেন? বলে আমরা ওয়াজের খোঁজ করতেছিলাম, নবী বর্ণনা দিয়েছে, তোমার হাতটা একটু দেখাও। হাত দেখতে যায়, দেখে হাতের মধ্যে কালো চিহ্ন, দেখে তারে চিনা যাবে। তাকায় দেখে ওয়াজের হাতের কালো চিহ্ন মিলে যায়। সাহাবাই কেরামেরা বলে, রে তাকায় দেখ, আরে দুনিয়ার সবাই পাবে পাগল, কিন্তু কার জন্য এই পাগলের ভ্যাস? এই পাগলের ভ্যাসের খবর তো কেউ নেয় না, এই পাগলের খবর তো কেউ রাখে না। এ দুনিয়ার কোনো পাগল নয়, এ হলো আমার আল্লাহ আর আল্লাহর রসুলের বড় পাগল। মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, পাখির নাই ডানা থাকলে
যেতাম মদিনা মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমরা সবাই মদিনা যেতে চাই কি চাই না? ও নবীর উম্মতের দল, ভালো করে মনে রাখবেন, নবীর আদর্শ ছাড়া দুনিয়ার জমিনে কেউ কামিয়াব হইতে পারে নাই। নবীজির আদর্শ না মেনে কেউ দুনিয়ার জমিনে কুতুব হইতে পারে নাই, আল্লাহওয়ালা হইতে পারে নাই। কারণ নবীজির আদর্শ মানবা তো এ জীবনেও লাভ। বলে কেমন লাভ? মরার পরেও বড় লাভ। দুনিয়ার জমিনে যদি তোমার লেবাসটা সুন্দর হয়, তোমার এই সুন্দরতার কারণে দুনিয়ার সবাই তোমার দাম দিবে, সবাই তোমারে সালাম দিবে। কিন্তু একজন টুপি নাই, দাড়ি নাই, কিচ্ছু নাই, ওই মানুষের সম্মান মানুষ দিতে চায় না। কারণ কি? তারে সালামও কেউ দেয় না, চিনাই যায় না এটা মুসলমান না হিন্দু। একজন হিন্দু ডাক দিতেছে, কি বলতেছে জানেন? একদিন শুনে আমারই খারাপ লেগেছে। হিন্দু ডাক দিয়া বলতেছে, আরে আমারে তো চিনা যায়, গলায় পইতা আছে, কি আছে? কাঠের মালা, চিনেন না? এই কাঠের মালা আছে, আমারে চিনা যায়। যদি রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করি তো সবাই আমার এই কাঠের পইতা দেখে বুঝবে যে আমি হিন্দু, আমি অন্য ধর্মী, এটা সবাই জানবে। কিন্তু মুসলমান যারা ওই যে মুখের মধ্যে দাড়ি নাই, লেবাস নাই, কিচ্ছু নাই, ও যদি রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে, ওর কি দেখে চিনবে? ওর তো মানে 9 পিস্টন দেখা ছাড়া আর বুদ্ধি নাই। আছে যে কাটা না কাটা ছাড়া। হায় হায়, কি এক অবস্থা মুসলমানের ভিতরে চলতেছে। নবীর আদর্শ না মানার কারণে, নবীর সুন্নত না মানার কারণে সে হিন্দু বলতেছে, পইটা দেখে আমারে চিনা যায়, কিন্তু মুসলমানের লেবাস দেখে মুসলমানরে চিনা যায় না। এটা কেমন মুসলমান? শুধু গরু খাওয়া মুসলমান, তাই না? এই গরু হলে মুসলমান আছে, যে গরু খাওয়া যাবে মুসলমান আছে। কি অবস্থা! কিন্তু চিন্তা করে দেখেন, নবীর প্রেমে পাগল কেমন হয়েছিলেন সাহাবাই কেরাম। শুধুমাত্র নবীজি যুদ্ধের জন্য প্রস্তুতি হবেন, সাহাবাই কেরামদেরকে ডাক দিয়া বলে, সাহাবাই কেরাম শোনো, আমরা যুদ্ধ করতে যাব, আমাদের তো ঢাল নাই, তলোয়ারি নাই, যুদ্ধ করার সামগ্রী কিচ্ছু নাই। এ সাহাবাই কেরাম শুনিয়া লও, ইসলাম রে বিজয় করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য, ইসলামের পতাকা উত্তোলন করার জন্য যে যা পারবা ইসলামের রাস্তায় দান করো। উমর দৌড়ায়, আলী দৌড়ায়, ওসমান দৌড়ায়, সবাই বাড়ির মধ্যে দৌড়ায়। এ বাড়ির মধ্যে যাইয়া সবাই সবার মন মতো, যে যার মন মতো, কেউ বাড়িতে অর্ধেক রেখেছে, অর্ধেক টোপলা বেঁধে নবীর কাছে নিয়ে আসছে। আবু বকর সিদ্দিক যাইয়া বাড়ির মধ্যে তাকায় দেখে, রে বাড়ির মধ্যে তেমন কোনো জিনিস নাই, দামি কিছু নাই, টাকা নাই, সম্পদ নাই। আবু বকর সবগুলো গোছায় গোছায় টোপলার মধ্যে উঠাইতেছে। আবু বকর কেমন জানি একটা বেড়ার মধ্যে যাইয়া আবু বকর কি যেন খুঁজতেছে। আবু বকর সিদ্দিক কি খুঁজতেছে? মেয়ে এসে ডাক দিয়া বলে, আব্বা জান, আপনি এই বেড়ার মধ্যে কি খুঁজতেছেন জানতে চাই। আবু বকর ডাক দিয়া বলে, মারে, নবীজি ইসলামের জন্য, দিন কায়েমের জন্য দান চেয়েছে। এই দান করার জন্য আমি আবু বকর অনেক দিন আগে আমার জামা থেকে একটা বুদাম খুলে গিয়েছিল, ওই বুদামটা আমি লাগাইয়া একটা সুই আমার এই লিঙ্গের মধ্যে আমি গুজে রাখছিলাম। এই সুইটা তালাশ করতেছি রে মা, এই সুইটা যদি আমি পাই, এই সুইটাও ইসলামের জন্য, দ্বীনের জন্য আমি দান করতে চাই। আবু বকর দান সামগ্রীগুলো নিয়ে, বাড়ির সমস্ত আসবাবপত্রগুলো নিয়ে আবু বকর রওনা হবেন
স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার দাঁড়ান দাঁড়ান, কই যান? বলে, বিবি রে আমি যাই, আমার নবী দান চেয়েছে, এই দান করার জন্য আমি পাগল হয়ে গেছি, সব টোপলা বাঁধলাম। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনি একলা একলাই দান করে একা একাই এই দানের ফজিলত উপভোগ করতে চান, আপনি একা একাই দান করে রসুলকে খুশি করতে চান, আমি আপনার স্ত্রী হয়ে কি আমার নবীরে খুশি করতে চাই না? ও স্বামী দাঁড়ান দাঁড়ান, খেজুরের পাতা নিজের শরীরের মধ্যে লাগাইয়া নিজের স্ত্রী আবু বকরের স্ত্রী নিজের পরনের জামাটা খুলিয়া বলে, স্বামী আমার নাও, আমি তোমার স্ত্রী, আমার হাতে কিছুই নাই, আমার পরনের শাড়িটা পর্যন্ত আমি ইসলামের রাস্তায় দিয়া দিলাম, নেন নিয়ে যান, পয়গম্বরের হাতে উঠাইয়া দেন। এদিকে একজন মা শুনছে যে নবী দান চেয়েছে ইসলামকে বিজয় করার জন্য, দিনকে বিজয় করার জন্য, গেছে বাড়ির মধ্যে যায় দেখে ঘরের এক কন্যারে তাকায়, নাই নাই টাকা নাই, দামি কোনো সম্পদ নাই, দামি কোনো আসবাবপত্র নাই, যেই আসবাবপত্রগুলো বিক্রয় করে নবীর হাতে টাকা উঠায়া দিতে পারবে বা ইসলামের জন্য কাজে আসবে, ঘরের এই কন্যার থেকেও কন্যারে তাকায়, শুধু ভাড়ার মধ্যে একটা সন্তান, দুধের সন্তান দেখা যায়, অপর কন্যারে যায় আবার আরেক কন্যার দিকে তাকায়, তাকায় দেখে নাই নাই নাই, ওই ভাড়ার বাচ্চাটা ছাড়া আর কিচ্ছু বান্দির নাই। আল্লাহর বান্দি নিজের দুধের সন্তানটা নিয়া পয়গম্বরের দরবারে যায় কান্না করে আর ডাক দিয়া বলে, পয়গম্বর নেন, আমার এই সন্তানটাকে আমি ইসলামের জন্য, দ্বীনের জন্য দান করে দিলাম। পয়গম্বর ডাক দিয়া বলে, মা তোমার এই দুধের সন্তানটা না পারবে ঢাল ধরতে, তোমার এই সন্তানটা না পারবে তলোয়ারি ধরতে রে মা, ও মা এই সন্তানটা ইসলামের কোন কাজে আসবে? মহিলা কান্দে আর ডাক দিয়া বলে, পয়গম্বর দুনিয়ার জমিনে আমি এমন গরিব, না আছে আমার সম্পদ, না আছে আমার টাকা, আমি ঘরের কন্যারে যায় তাকে দেখি নাই, কিচ্ছু নাই, শুধু এই সন্তান সম্বলটাই শুধু আমার আছে, এই সন্তানটা নিয়ে আসছি, ইসলামের জন্য দান করে দিতে চাই। বলে, তোমার সন্তান তো ঢাল ধরতে পারবে না, তোমার সন্তান তো তলোয়ারি ধরতে পারবে না, তোমার সন্তানকে যুদ্ধের ময়দানে নিয়ে যায় কি করব? মহিলা ডাক দিয়া বলে, ও পয়গম্বর আমার, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, আমার সন্তানটা ঢাল ধরতে পারবে না, আমার সন্তানটা তলোয়ারি ধরতে পারবে না, আমার সন্তানটা তো পারবে ঢালের আঘাত, ওই তলোয়ারির আঘাত ঢাল হয়ে সহ্য করতে, আমার সন্তানটা তো পারবে ওই তলোয়ারির আঘাত সহ্য করতে। পয়গম্বর আপনাকে লক্ষ্য করে যখন কাফেররা তীর নিক্ষেপ করতে থাকবে, ওই তীরের সামনে আপনি আমার এই সন্তানটাকে আলগা করে ধরবেন, ঢাল হিসাবে ব্যবহার করবেন, যাক আমার সন্তানের জীবনটা চলে যাক, ক্ষত বিক্ষত হয়ে যাক, সন্তানের শরীরটা ওই তীরের আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাক, আমি মার কলিজায় কোনো কষ্ট নাই, আমি শুধু চাই আমার পয়গম্বরের শরীরে যেন আঘাত না হয়। আর আমরা দুনিয়ার জমিনের উম্মত, নবীর আদর্শ তো মানি না, বরঞ্চ নবীর কে নিয়ে কেউ কটূক্তি করে, দুনিয়ার জমিনে কোনো প্রতিবাদ আমরা করতে চাই না, নবীকে নিয়ে মানুষ খারাপ কথায় গালি দেয়, নবীর দাড়ি নিয়ে মানুষ ব্যঙ্গ করে, আমাদের কোনো প্রতিবাদ হয় না, দুনিয়ার জমিনে শুধু দুনিয়াদারি 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 নিয়ে পাগল।
মুসলমান কেমন নবীর আদর্শ তারা মেনেছে, কেমন পাগল তারা। আবু বকর সিদ্দিকের দান, ওমরে ফারুক দান নিয়ে নবীজির কাছে হাজির হয়ে গেছে। ওমর ফারুক তো খুশি, আজকে আমার দানের সমান আর কারো দান নাই, কারণ আজকে আমার দান সবচাইতে বেশি, টুকলা বড়, আমার সমান দান আর কার হইতে পারে। ওমর চিন্তা করতেছে, আমার টোপলার সমান তো কারো টোপলা নাই। পয়গম্বর ডাক দিয়া বলে, এ উমর দাঁড়াও, তোমার টোপলা ও জায়গায় রাখো। তুমি আজকে 1 নম্বর হইতে পারো নাই। আজকের 1 নম্বর যিনি হয়েছেন তিনি এখনো পৌঁছে নাই, তার নাম হলো আবু বকর। সুবহানাল্লাহ বলেন না। আবু বকর ছোট একটা টোপলা নিয়া, নিজের কাঁধে করে নিয়া, ছোট একটা টোপলা নিয়া পয়গম্বরের দরবারে আসতেছে। ওমর তাকায় দেখে আমার থেকে অনেক ছোট একটা টোপলা দেখা যায়। এই ছোট টোপলা নিয়া কেমনে আজকে আবু বকর ফার্স্ট হলেন জানতে চায়। নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর, উমর, শুনে নাও, শুনে নাও, আমি পয়গম্বর যা দেখি, আমি পয়গম্বর যা শুনি, তুমি তো তা শোনো না। শুনে নাও, শুনে নাও, এই মুহূর্তে জিব্রাইল আমিন আমার কাছে বসা। জিব্রাইল আমিন খেজুরের পাতার পোশাক পরে আমার কাছে আসছে, আর আমারে ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি একা জিব্রাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন খেজুরের পাতার পোশাক পরাই নাই। এই আসমান আর জমিনের ভিতরে যত ফেরেশতা মণ্ডলী আল্লাহ পাক পাঠাইছেন, যত ফেরেশতা কুল আল্লাহ পাক বানাইছেন, সব ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে ওই আবু বকরের দানের কারণে, আবু বকরের বিবির দানটা পছন্দ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আজকে, সব ফেরেশতাদেরকে আল্লাহ আজকে এই খেজুরের পাতার পোশাক আল্লাহ পরায়া দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের প্রতি কেমন মোহাব্বত, কেমন ভালোবাসা সাহাবায়ে কেরামের, আর আমাদের ভিতরে কেমন একটু মিলান। দুনিয়ার রং তামাশা নিয়া, দুনিয়া 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 নিয়ে ব্যস্ত হয়ে গেছে। যেই দুনিয়া আমারে কিচ্ছু দেয় নাই, এই দুনিয়া আমারে শুধু দিয়েছে লানতের জিন্দেগি। এই দুনিয়া শুধু আপনারে আমারে দিয়েছে কষ্টের জিন্দেগি। কারণ যতই টাকা বলা হোক, তারে যদি যায় জিজ্ঞাসা করেন, ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ বলার পরেই শুরু, ভালো নাই, গিরার এই ব্যথা, কত ডাক্তার দেখাই ভালো হয় না, কোমরে ব্যথা, হাই হাই আমার বিবি তো উঠতেই পারে না, বিছানায় পড়ে আছে। ও টাকাওয়ালা ভাই, আপনি 1 প্লেট গোস্ত খান। বলে না না, বেশি খাইলেই বেরাম। কেন? বলে হাই প্রেশার আর ডায়াবেটিস তো সকালবেলা হাঁটতে বের হয়, কিন্তু মসজিদে যাবে না, তাই না? ডাক্তার বলছে হাঁটতে হবে, ডায়াবেটিসের রোগী সকালবেলা উঠে 1 কিলো রাস্তা, মানে রানিং করতেছে 2 কিলো। আরে চাচারে মসজিদে দেখলাম না, চাচা নামাজ পড়ছেন। বলে বা সময় কই, ডাক্তার হাঁটতে কইছে। ডাক্তার কি কইছে? হাঁটতে বলছে আমারে। এই হাঁটা থুইয়া ডাক্তারের কথা শুনে ওই নামাজের মধ্যে যাওয়া যায়? এটা আগে করা লাগবে আমারে, না হলে তো অসুখ বেড়ে যাবে, ডায়াবেটিস বেড়ে যাবে। হাই রে দুনিয়া রে। মুসলমান ইমানদার, টাকাওয়ালার শান্তি নাই, যারেই জিজ্ঞাসা করবেন বলে শান্তিতে নাই। কারণ কি? কারণ কি? দুনিয়া তোমারে শান্তি দিতে পারবে না। তুমি অঢেল টাকার মালিক হইতে পারো, অঢেল সম্পদের মালিক হইতে পারো, এই দুনিয়া তোমার শান্তির জায়গা নয়। তোমার জন্য শান্তি আল্লাহ পাক রাখছে, ওই শান্তির তালাশ করো, যেই শান্তির মধ্যে তুমি ঢুকবা। দুনিয়ার সমস্ত শান্তি এক জায়গায় করলে 1 জাররা শান্তির সমান হবে না। ওই সেই জান্নাত,
কোন জান্নাত? যারা নেককার হবে আল্লাহ পাক তাদেরকে দান করবে, আর বদকার হলে তো তাদের জন্য ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, এই জাহান্নামের মধ্যে আল্লাহ পাক চুবাইতেই থাকবে, চুবাইতেই থাকবে, চুবাইতেই থাকবে। কেমন? বলে জাহান্নামের আগুনের উত্তাল তাপের কারণে মানুষের পুরো শরীরটা আগুনের মতো লাল আকার ধারণ করবে, মানুষ চিল্লাইতে থাকবে, কান্না করতে থাকবে, বাঁচাও। বাঁচানোর কে আছে বলেন? যে বাঁচানোর আছে তার কাজ তো দুনিয়ায় করি নাই। যে তোমারে বাঁচাইবে তারে তো ডাকি নাই। যার আদর্শ মানলে ওই কবরে নাজাত পাইতাম, ওই কবরের ফিকির তো তুমি আমি করি নাই, তারে ডাকার মতো ডাকতেও পারি নাই। আজকে দুনিয়া 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 দুনিয়া, এই দুনিয়ার পিছনেই সময়। মুসলমান ইমানদার, ওই কবর ডাকতেছে গোলাম, এই দুনিয়া তোমারে কিছু দিতে পারে না, লানতের জিন্দেগি দিয়েছে, গুনার জিন্দেগি তোমারে দান করেছে। শুধু গুনাহ, হাতের মধ্যে গুনাহ, পায়ের মধ্যে গুনাহ, মুখের মধ্যে গুনাহ, জিহ্বার মধ্যে গুনাহ, গুনাই গুনাই পুরো শরীরটা তোমার জর্জরিত হয়ে গেছে। এ গোলাম, এত গুনাহ নিয়ে যদি তুমি কবরে যাও, জাহান্নাম ছাড়া তো তোমার কোনো উপায় নাই। আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তওবার দরজা কিন্তু তোর জন্য খোলা। এ বান্দা, তুই আমি আল্লাহর কাছে তওবা করতে দেরি হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুল করতে দেরি করি না। কিন্তু বান্দা, তুই তো আমি আল্লাহরে ডাকো না। দুনিয়ার জমিনে মা রে মা, মা বলে ডাক দাও, মার কলিজা ঠান্ডা হয়। দুনিয়ার জমিনে বাবা রে বাবা, বাবা বাবা বলে ডাকলে বাবার কলিজা ঠান্ডা হয়। দুনিয়ার জমিনে তুমি যাকে যেমনে ডাকলে খুশি হয় তেমনে ডাকো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর দিকে তাকায় আছি। এ বান্দা, তুই কখন আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জিন্দেগির গুনাহ মাফ করে দেব। না না, আল্লাহ পাক তাকায় দেখতেছে বান্দা দুনিয়ার পিছনেই ছুটতেছে। আল্লাহ বলে, গোলাম তুমি আমি আল্লাহর কাছে রিজিক চাও। না না, দুনিয়ার মানুষ আল্লাহর কাছে রিজিক চায় না, দুনিয়ার পিছনে ছুটে। আল্লাহ পাক বলে, যা তোর দুনিয়ার দাস বানায়া দিলাম, দুনিয়ার পিছনেই ছুট। কিন্তু দুনিয়ার পিছনে ছুটতে যাইয়া এ বান্দা আমি আল্লাহর নাম যদি মনে হয়, আমি আল্লাহ পাকের আযাবের ভয়ে একটু চোখের পানি ছেড়ে কান্না করবি, আর ওই একটু চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। কিন্তু না, বান্দা দুনিয়ার পিছনেই সময়, দুনিয়ার পিছনেই চলতেছে, দুনিয়াদারি করতেছে। বান্দা চিন্তা করা লাগবে, এই দুনিয়া 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 করতেছো, দুনিয়াতে কেউ চিরস্থায়ী আছে বলেন? শুধু দুনিয়ার পাগল হইয়া দুনিয়ার রং তামাশাই ঘুরতেছি। দুনিয়ার জমিনে ওই খ্রিস্টানদের আদর্শ, খ্রিস্টানদের মতো করে আমাদের আদর্শ চালাইতেছি। ও পর্দার আড়ালের মা, ভালো করে শুনে নাও রে মা, স্টার জলসার জি বাংলা দেখিয়া তুমিও তো নবীর আদর্শ থেকে বরখাস্ত হইতেছ, নবীর আদর্শের বাইরে চলে যাইতেছ। স্টার জলসা, জি বাংলা, এই সব কিছু দেখে বলে কিরণমালার জামা কেমন, এই দেখে কিরণমালার জামার মতো তোমার জামা মিলাও। দুনিয়ার জমিনে তাকায় দেখে যে যত বেহায়াপনা নির্লজ্জতার কাপড়গুলো আছে, এর কারণেই তো বিদেশি চ্যানেলগুলোর মাধ্যমে আজকে মা বোনেরা ওই ফেসবুকের মধ্যে, ওই ইউটিউবের মধ্যে, শুধু তাই নয় বাড়ি বাড়ির মধ্যে টিভিতে ডিশের লাইনে যেই সিরিয়ালগুলো দেখতেছে সেভাবে নিজেদেরকে সাজাইতেছে। ঠিক কিনা বলেন? হাই রে হাই রে হাই, দুনিয়া কই গেল? কই নবীর আদর্শ? কিন্তু নবীজির আদর্শ মেলেছিলেন বেলাল। যেই বেলাল কালো মানুষ, কিন্তু বেলালে
এত দাম, যেই বেলালের কণ্ঠের আজান আল্লাহর আরশে আজিম পর্যন্ত ঠেকে যায়। নবী এসে ডাক দিয়া বলে, বেলাল কি এমন আমল করো রে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দাম এত বাড়ায়া দিছে। তোমার কণ্ঠের আজান দুনিয়াতে শুধু নয়, আল্লাহর বাড়ি আরশে আজিম পর্যন্ত তোমার আজান পৌঁছে যায়। এ বেলাল কি এমন আমল করো? বেলাল বলে, পয়গম্বর তেমন আমল করতে পারি না, তেমন আমল আমার জীবনে নাই, কিন্তু আমার জীবনের একটা আমল, যখনই আমি ওযু বানাই তখনই তাহিয়াতুল 2 রাকাত ওযুর নামাজ আমি আদায় করে নেই। এই একটা আমল বেলালের দাম এতটা বাড়ায়া দিছে। এই বেলাল গোসল করতে যায়, কিন্তু নবীর সুন্নত টুপি খুলতে চায় না। বেলালকে বলা হয়, বেলাল বাবা বেলাল তোমার কি কষ্ট, তোমার কি কষ্ট হয় না? তুমি মাথায় টুপি দিয়া যে গোসল করতে যাও, টুপিটা খুলে রেখে তো গোসল করতে পারো। বেলাল কান্দে আর বলে, কেমনে আমি টুপি খুলবো? আমি টুপিতে হাত লাগাইলে মনে হয় এটা আমার নবীর সুন্নাত, আমি টুপির মধ্যে হাত লাগাইলেই আমার মনে হয় এটা আমার নবীর আদর্শের সুন্নাত। না না, আমি বেলাল টুপি খুললে যদি সুন্নতের বরখেলাপ হয়, এই ভয়ে আমি বেলাল নিজের টুপি খুলতে পারি না। আর আমরা টুপি পরতেই চাই না। বলে, হুজুররা কেমনে টুপি মাথায় দিয়া থাকে? মাথা গরম হয়, তাই না? হুজুরদের মাথা বেশি গরম না? টুপি দেওয়ার কারণে মনে হয় বেশি গরম। এরা মারামারি করে, তাই মারামারি করে হুজুরেরা টুপি মাথায় দিয়া, মাথা যে গরম। না না, তাকায়া দেখো, টুপিওয়ালারা মারামারি হানাহানি কাটাকাটি করে না। দুনিয়ার জমিনে যেই যুবকেরা ওই যে সেই শরবত খায়া দেয়া বাজারের মধ্যে লাগাই দিছে, হট্টগোল চলতেছে একধারে। কি অবস্থা এ যুবক, তোমার অবস্থা কি? বলে, আবল তাবল। কি এক আবল তাবল? এক কথা বললে 7 কথা বলে। কি হয়েছে রে? বলে, ও দিক থেকে আসছে। কোন দিক থেকে? বলে, একটু খাইছে তো শরবত। কি খাইছে? শরবত খাইছে, যার কারণে এই অবস্থা। হাই রে দুনিয়া, এই নবীর আদর্শ কেমনে বাস্তবায়ন করা যাবে? দুনিয়ার জমিনে যারা ছিলেন নবীর আদর্শ মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দাম বাড়ায় দিছে। যেই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন কুতুবুল আলম, যেই ইমামে আজম আবু হানিফা মদিনার মধ্যে 3 দিনের সফরে গেছেন। 3 দিনের সফর করেছেন। ইমাম মালিকের দরবারে গেছে। ইমাম মালিকের দরবারে যাইয়া ইমাম মালিক ডাক দিয়া বলে, ভাই আপনি তো বড় কুতুবুল আলম, আমার বাড়িতে আপনি 3 দিন মেহমানখানায় থেকে মেহমানদারি করে আপনি 3 দিন অবস্থান করে বিদায় হবেন। ডাক দিয়া বলে, না না আমি পারবো না, আজ 3 দিন হয়ে গেল আমি মদিনায় ঢুকছি, আজকে 3 দিন হয়ে যায় আমি মদিনার অলিতে গলিতে ঘুরি। আমি ইমাম আবু হানিফা এই 3 দিনের মধ্যে পেশাব করতে পারি না। আমি ইমাম আবু হানিফা পায়খানা 3 দিন পর্যন্ত করতে পারি নাই। আমি যে জায়গায় পেশাব করার জন্য যাই সে জায়গার মধ্যেই কেমন জানি আমার মনে কয় এই জায়গার মধ্যে মনে হয় আমার নবীর কদম লেগে আছে।
এ জায়গার মধ্যে মনে হয় আমার নবীর কদম মুবারক লেগে আছে, যার কারণে আমি ইমাম আবু হানিফা 3 দিন পর্যন্ত পেশাব পায়খানা করতে পারি নাই। আমারে ছেড়ে দাও, আপনার দাওয়াত আমি কবুল করতে পারি না, কারণ আর যদি 3 দিন থাকি আমি মনে হয় জীবনে আর বাঁচবই না। কেমন আদর্শ তাদের, আর আমাদের কেমন আদর্শ। নবীর নাম, নবীর ছবি নিয়ে পত্রিকার পোস্টারে বিজ্ঞাপনে নবীরে নিয়ে ব্যঙ্গ করা হয়। তোমার আমার তো হুঁশ নাই, তোমার আমার হুঁশ থাকে না। আমরা কেমন উম্মত, আমাদের অন্তরের ভিতরে একটু নাড়াও দেয় না। কত মানুষ সিরাতুন নবী পালন করতে যায়, নবীর জন্ম পালন করতে যায়, নবীর নামের কালিমার পতাকা নিয়ে উড়াইয়া উড়াইয়া সেই পতাকা নিয়ে যায় আবার ডাস্টবিনে ফেলাইয়া দেয়। কেমন মুসলমান তুমি, কেমন নবীর উম্মত হয়েছ, কেমন নবীর আদর্শবান হয়েছ। সাহাবাই কেরামদের আদর্শের মতো তোমার আমার তো আদর্শ হয় নাই। সাহাবাই কেরামেরা নবী যেই রাস্তা দিয়ে যাইতেন, সাহাবাই কেরামেরা শুধু তাকায়া থাকতেন নবীর চেহারা দেখার জন্য। এক সাহাবী বাগানের মধ্যে পানি দিতেছিলেন, শুধুমাত্র শুনছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়াতে নাই। পানির বালতিটা ফেলে দিয়া সাহাবী কান্না করে, আহারে এই 2টা চোখ আমি রিজার্ভ করে রেখেছিলাম আমার পয়গম্বররে দেখার জন্য। আমার পয়গম্বর আর দুনিয়াতে বেঁচে না, এই চোখ দুইটা আমি রিজার্ভ করে রেখেছিলাম আমার পয়গম্বররে দেখে দেখে আমার কলিজার তৃপ্তি মিটাবো। আজকে আমার পয়গম্বর যেহেতু নাই, এই চোখ দিয়ে আমার পয়গম্বরকে দেখতে পারবো না। না না, আমি সাহাবী, আমার চোখ আমি রাখবো না। নিজের চোখ উবড়াইয়া ফেলে দিয়া সাহাবী কান্না করতেছে, কারণ তার ভিতরে নবীর মোহাব্বত এতটাই বেশি ছিল। আর আপনার আর আমার ভিতরে নবীর আদর্শ কেমন, দুনিয়ার জমিনে নবীর আদর্শ মানতে যাইয়া আপনি আমি দুনিয়ার মায়ায় পড়ে গেলাম। দুনিয়াদারি নিয়ে পাগল ব্যস্ত বেকার আর হয়ে গেলাম। নবীর আদর্শ নাই, নবীর সুন্নত নাই, লম্বা জামা তো নাই নাই, বলে হুজুরের কাপড়ের দাম বাড়াইলো, তাই না? বলে কি বলে, অনেকে বলে হুজুরেরা কাপড়ের দাম বাড়াইলো। এত লম্বা জামা, কেউ কেউ টিটকারি দিয়া বলে কি ব্যাপার হুজুর এত লম্বা লঙ্গি তো মনে হয় আর লাগবে না। হায় রে হায় রে হায় রে হায় রে, কি চলতেছে দুনিয়ায়। ভাইরে তুমি চিন্তা করে দেখো, তুমি তো পারতেছো না, হুজুরেরা পারতেছে। এই নবীর আদর্শ টিকায় রাখার জন্য দুনিয়ার জমিনে সর্বদা আমাদের কাজ চলতেছে, চলবে। কিন্তু দুনিয়ার জমিনে যখন আল্লাহওয়ালা মানুষ থাকবে না, আল্লাহকে ডাকার কেউ থাকবে না, মনে রাখবেন এই দুনিয়াও আর টিকবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার মানুষেরা শুনে নাও, নবীর কেমন দাম। উস্তুনে হান্নানা, যেই খেজুর গাছ নবীজি শুধুমাত্র হিলান দিয়া খুতবা দিতেন। খুতবা দেওয়া চলতেছে, নবী খুতবা দিতেছেন, হঠাৎ করে মসজিদ সংস্কারের কাজ শুরু হয়ে গেল। উস্তুনে হান্নানায় আর হিলান দেওয়া হয় না। এমন সময় উস্তুনে হান্নানার জবান দিয়া কান্নার আওয়াজ চলতেছে। আমি আমার পয়গম্বর আমার সঙ্গে গাটা লাগাইয়া, আমার সঙ্গে গাটা লাগাইয়া লাগাইয়া খুতবা দিত, আমার কত মজা হইতো। আজকে আমার নবী আমারে ছেড়ে দিয়েছে, আমার গায়ে আর হিলাম দিয়া খুতবা দিবে না। ও মালিক, আমি কি করলাম? একটা গাছ হয়েও যদি তার ভিতরে এমন তামান্না, এমন কান্না চলতে থাকে, তুমি আমি তো নবীর উম্মত,
উম্মত নবীর জন্য কেন একটু কান্না করতে পারি না? নবীর জন্য কেন একটু মোহাব্বত করতে পারি না? নবীর আদর্শ কেন তুমি আমি মানতে পারি না? দুনিয়ার জমিনে শুধু দুনিয়াদারি করতে যাইয়া বিবির ময় পড়িয়া আল্লাহরে ভুলে গেলাম, নামাজ ভুলে গেলাম। রমজান মাসে কত যুবক আছে যেই যুবকেরা রোজা পর্যন্ত রাখে না, ওই যে হোটেলের মধ্যে চলে চলে না। আরে রমজান মাস চলতেছে, হোটেল সকালবেলা খোলা, পর্দা লাগাইয়া দিছে। কি ব্যাপার? দোকানের মধ্যে পর্দা, বলে মা বোনেরা পর্দা একটু কম করতেছে, তো আমরা একটু শিখাইতেছি। হায় হায় হায়, কি অবস্থা চলতেছে! মা বোনেরা পর্দা কম করতেছে, এই জন্য পর্দা দোকানে লাগাইছে। রমজান মাস সকালবেলা দেখতেছি না, হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, তারা শরম করতেছে যে মুসলমানেরা রোজা আছে, কিন্তু মুসলমানের ঘরের সন্তান সকালবেলা বাড়িতে খাবার পায় না, যায় সে জায়গায় মারে ডান্সে উঠে আসতেছে, তাই না? হাইরে হাইরে হাইরে, কি চলতেছে দুনিয়ায়! মুসলমান ইমানদার, নবীর আদর্শের মতো নিজের আদর্শ তৈরি করে নাও। যেমন আদর্শবান দুনিয়ার জমিনে সাহাবাই কেরামেরা হয়েছিল, নবীর জন্য পাগল বেকারার হয়ে গেছে। শুধুমাত্র উহুদের ময়দানে শুনছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর দুনিয়াতে নেই। এ কথা শোনার পরে বেলাল আজান দেওয়া বন্ধ করে দিয়া দৌড়ায়, আমার নবী নাকি নাই, আমার নবী নাকি দুনিয়াতে আর নাই। আমি বেলাল কার জন্য আজান দিব রে? আমার এই কণ্ঠ আমি রিজার্ভ করে রেখেছিলাম আমার পয়গম্বরের জন্য। আমি বেলাল কার জন্য আজান দিব? আমি আজানের পরে যখন ইকামতের মধ্যে দাঁড়াবো, দেখব সামনের ইমামের মুসল্লায় আমার পয়গম্বর নাই। আমি বেলাল সহ্য করতে পারবো না, না না না, আমি বেলাল আর আজান দেব না। দৌড়াই দৌড়াই, একজন মহিলা সাহাবী দৌড়াইতেছে, ডাক দিয়া একজন বলে, মা উহুদের ময়দানে যায় লাভ নাই, তোমার যে সন্তান রে তুমি পাঠাইছিলা যুদ্ধ করার জন্য রে মা, তোমার সন্তানটা কতল হয়ে গেছে, তোমার সন্তানটা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এ মা, যুদ্ধের ময়দানে যে আর লাভ নাই। মহিলা কান্না করে আর সামনের দিকে দৌড়ায়। কিছু দূর যাওয়ার পরে আরেকজন ডাক দিয়া বলে, মা যাইয়া কোনো লাভ নাই, লাভ নাই, তোমার স্বামীরে যে তুমি যুদ্ধের ময়দানে পাঠাইছো, তোমার স্বামী আর দুনিয়াতে নাই, দুনিয়াতে নাই, যাইয়া কোনো লাভ হবে না। মহিলা চিল্লায় আর দৌড়ায় আর বলে, রে সাহাবী, তোমরা তো সবার কথা বললা, তোমরা তো আমার স্বামীর কথা বললা, তোমরা তো আমার সন্তানের কথা বললা, কই কেউ তো বললা না আমার দয়ার নবী কেমন আছে। ওরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, ওরে নবীর প্রেমে ওয়াজ কুরুনি দ্বন্দ্ব দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। এই ওয়াজ কুরুনি কেমন নবীর পাগল? শুধু শুনছে নবীজির দান মোবারক শহীদ হয়ে গেছে, যার কারণে ওয়াজ কুরুনি তার নিজের দাঁত ভেঙে ফেলেছে, যাইতে পারে না। তার মা বারবার করে নিষেধ করেছে, বাবা ওয়েস, তুই যদি মদিনায় যাও, আমি মা উঠতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না,
আমি মা কেমনে নিজে চলাফেরা করব? বলে মা যদি আমি একটু আমার নবীর চেহারা আমার দুই নয়নে দেখতে পারতাম, আমার মনে বড় আশা আমার পয়গম্বর রে দুইটা চোখে আমি একবার দেখব। মা কান্না করে আর ডাক দিয়া বলে ওয়াইস তুই যদি আমারে রেখে যাও এসে মনে হয় তুই আমারে আর দেখতে পারবি না, বাবা যাস না। মায়ের মহাব্বতে ওয়াইস যায় নাই, কিন্তু শুনেছি নবীর দান শহীদ হয়ে গেছে, নিজের দান মোবারক শহীদ করে দিয়েছে। দেওয়ার পরে চিন্তা করে আহারে এই দাঁত দুইটা যদি আমার নবীর শহীদ না হয় তাহলে আমি কি করলাম? অন্য দুইটা দাঁত আবার ভেঙে চিন্তা করে আহারে এই দুইটা দাঁতও যদি না হয়। এক এক করে ভাঙতে ভাঙতে ওয়াইস তার সমস্ত দাঁতগুলো দুনিয়ার জমিনে ভেঙে ফেললেন। আমার নবীর যেই জমিনে আমার নবীর দাঁত থাকবে না, আমি ওয়াইসেরও দাঁতের কোনো প্রয়োজন না। যার কারণে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইসের পরিচয় দিয়ে দিয়েছে। নবীজি দুনিয়ার জমিন ছেড়ে চলে যাবেন, আগ মুহূর্তে নবীজি যাওয়ার আগ মুহূর্তে ডাক দিয়া বলে তাকায়া দেখো আমার একটা জামা আমি বরাদ্দ করে রেখেছি। সবাই ভাবতেছে আহারে এই জামা মনে হয় আমরাই পাবো, কিন্তু নবী ডাক দিয়া বলেন নাই। বরঞ্চ তাকায়া দেখেন যেই নমরুদ ফেরাউন হামান কারুন যারা দুনিয়ার জমিনে দাবি করত আমি বড় খোদা আমি বড় আল্লাহ, ওরা অত দুনিয়ার জমিনে নাই, বিদায় নিয়ে চলে গেছে। এ টাকাওয়ালা চিন্তা করতেছো টাকা মনে হয় আমারে দুনিয়ার জমিনে টিকায় রাখবে না, না না, মনে হয় টাকা অনেক টাকা কামাই করলে আমি টিকে থাকতে পারবো। তাকায় দেখেন কত টাকাওয়ালা কত সম্পদওয়ালা, যার সম্পদের কোনো অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, গাড়ির জায়গায় গাড়ি পড়ে আছে, বাড়ির জায়গায় বাড়ি পড়ে আছে রে, বাড়িওয়ালা আর বাড়িতে নাই। গোরস্থানের একটু মাটির বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ, ও তোর কদিন বুঝে আসবি রে তোর চলে যাওয়ার ডাক রে। গোরস্থানের একটু মাটির বাইনা করে রাখ। মুসলমান ইমানদার গোরস্থানের মাটি বাইনা করো নাই, দুনিয়ার জমিনে দুনিয়ার পিছনে পাগল হয়ে ছুটতেছো, কবর ডাকতেছে গোলাম আয় আয় আয়। আমি কবর কিন্তু ভালো জায়গা নয়, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কবর কিন্তু জাহান্নামের আগুন, আমি কবর কিন্তু ভালো জায়গা নয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কই আওয়াজ কই, ঘুমায় গেছেন আপনারা? একটু দেন না, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন। যাই হোক আর দীর্ঘ না করি, তাই না? সবার কাছে